নদিয়া জেলার প্রাণকেন্দ্র কৃষ্ণনগর ইতিহাস, শিল্প আর ধর্মীয় সহাবস্থানের এক অপূর্ব মেলবন্ধন। আজ আমরা দেখে নেব কৃষ্ণনগরের চারটি অমূল্য রত্ন: রাজকীয় রাজবাড়ি, আনন্দময়ী মাতা, ঘূর্ণির মাটির শিল্প, শহরের প্রাচীন চার্চ, জিআই ট্যাগ পাওয়া বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা। একদিনের সফর কৃষ্ণনগর, চলুন দেখে নি। এই হচ্ছে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। আমরা জানি হাস্যরসিক গোপাল ভাঁড়ের অনেক কাহিনী এই রাজবাড়িতে স্মৃতি হয়ে আছে, আর এই পথ দিয়েই গোপাল ভাঁড় তিনি ঢুকতেন। রাজপুরোহিতের মন্ত্রে এখনো আনন্দময়ী কালী মাতা পূজিত হচ্ছেন। আনন্দময়ী আমাদের হচ্ছে রাজবাড়ির ঠাকুর। রাজপুরোহিতের আশীর্বাদ, কৃষ্ণনগরের ঘূর্ণি জগৎ বিখ্যাত মৃৎ শিল্পের জীবন্ত পুতুল আর ঐতিহাসিক ক্যাথিড্রাল চার্চ। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় মিষ্টি সরপুরিয়া বর্তমানে কৃষ্ণনগরের নেদিয়ার পাড়ায় অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে পাওয়া যায়। কত দাম, কিভাবে যাবেন, স্টেশন নেমে প্রথমে কোথায় কোথায় যাবেন, রাজবাড়ি কবে খোলা থাকে, জগদ্ধাত্রী পূজার যিনি প্রচলন করেছিলেন সেই প্রতিমা রাজবাড়িতে পূজার সময় কেমন মূর্তি পূজিত হন, দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুঁজে বেড়ার সাথে থাকুন। আমি ট্রেন ধরলাম ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 20 টাকায় টিকিট কেটে। আপনারা শিয়ালদা থেকেও লালগোলাগামী ট্রেন ধরে আসতে পারেন। ট্রেন স্টেশনে ঢুকতেই দেরি না করে ট্রেনে উঠে গেলাম। জানালার ধারে জায়গা পাওয়াতে জানালা দিয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে রানাঘাট স্টেশন আসতেই হকার ডাকতে শুরু করলো, 5 টাকা 5 টাকা। দেখতেই লোভ হলো, জিলাপির মতো ঝুড়ি ভাজা হাত বাড়িয়ে নিয়ে নিলাম। একটু করে ভাঙছি, দেখছি, মুখে পুরে দিচ্ছি। সেই ছোটবেলার মেলার কথা চিন্তা করতে করতে কৃষ্ণনগর স্টেশনে গাড়ি ঢুকে গেল। এবার নামার পালা। নামতে গিয়েই এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা লেগে গেল। তারপরে যাই হোক, আস্তে আস্তে প্ল্যাটফর্মের নিচে নেমে গেলাম। অবশেষে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে নামছি। এখান দিয়ে আমরা বেরোবো। আমরা দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। ফুটব্রিজ দিয়ে উঠে ওই 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, আর ওইখানেই হচ্ছে বাহির পথ। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে নেমে ডান দিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে যেতে হবে, আর ওটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই গরম গরম লুচি ভাজা হচ্ছে। এখানে টিফিন সেরে নিতে পারেন আপনারা। এটা হচ্ছে বাহির পথ। কৃষ্ণনগরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সামনেই প্রচুর টোটো রয়েছে। এইখান থেকে আপনারা যেখানে যেখানে যাবেন কথাবার্তা বলে দাম দস্তর করে তারপরে বেরোবেন। প্রথমে একটি টোটোর সঙ্গে 20 টাকা দিয়ে রাজবাড়ি আনন্দময়ী কালীমাতা নিয়ে যাবে কথা হলো। আমরা যখন পৌঁছালাম তখন সকাল 11টা 27 মিনিট। এলাম বিবাদীবাগ 9টা 16 ট্রেন ধরে। আমি কৃষ্ণনগর, নবদ্বীপ, মায়াপুর যে টোটোতে ঘুরেছিলাম তাদের ফোন নাম্বার দেওয়া থাকলেও প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে আনন্দময়ীতলা, খুব জাগ্রত বলে ভক্তদের বিশ্বাস। অষ্টপ্রহর বাস পড়েছে, তার প্যান্ডেল তৈরি হচ্ছে। মন্দিরের সামনে পূজার সামগ্রীর দোকান। এখান থেকে ভক্তরা প্রসাদ কিনে মায়ের চরণে নিবেদন করেন। মন্দিরের রাজপুরোহিত কি বলছেন শুনে নিন। প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের রাজবাড়ির ঠাকুর। তো ইনি হচ্ছেন মহারাজ গিরিশচন্দ্র রায় বাহাদুর মহাশয়। আমাদের হচ্ছে এই মায়ের মন্দিরের প্রতিষ্ঠাতা 1802 খ্রিস্টাব্দে। 1802 খ্রিস্টাব্দে উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মায়ের মন্দির। তার মূর্তি ওখানে বসানো আছে। মহারাজ গিরিশচন্দ্র রায় বাহাদুর, ইনি মায়ের প্রতিষ্ঠাতা। গর্ভগৃহে পঞ্চমুণ্ডির আসনের উপরে পাথরে বেদিতে শায়িত শিব বিগ্রহ, তার উপরে ধ্যানাসনে উপবিষ্টা কোষ্ঠী পাথরের নির্মিত দেবী বিগ্রহ। মন্দিরের চূড়া খাঁজযুক্ত ছত্রাকৃতির। আমার নাম অতনু ভট্টাচার্য, আমি এখানকার পুরোহিত। রাজবাড়ির রাজপুরোহিত। রাজবাড়ির রাজপুরোহিত। আর এখানে হচ্ছে মায়ের হচ্ছে ভোগে মায়ের এখানে ভোগে আমিষ ভোগ হয়। মায়ের মাছ ছাড়া ভোগ হয় না। প্রতিদিনই আমিষ হয়।
প্রতিদিনই 365 দিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়। আর আমাদের একটা বিশেষত্ব হচ্ছে এই অমাবাসীতে মায়ের মুখ আমাদের ঢাকা হয় না। আপনি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আজকে আমাদের এই মায়ের খোলা আছে, মায়ের মুখ দর্শন করতে পারে, সকল ভক্তরা মাকে দর্শন করতে পারে। মন্দিরের আঙিনায় এখন সাজো সাজো রব, এখন প্যান্ডেল দিয়ে অষ্টপ্রহরের সমস্ত সাজসজ্জা চলছে। আর মন্দিরে ঢুকতেই বাদিকে হচ্ছে গোপাল অধিষ্ঠান করছে, তার উপরে আনন্দময়। মোটামুটি এই চিত্রটা আপনাদের দেখাতে পারলাম। আর মা এখানে যে আনন্দময়ী মাতা দেখা যাচ্ছে, এই হচ্ছে গোপাল। এই মন্দিরে বাদিকে জরাসুর, ডান দিকে হচ্ছে মা অন্নপূর্ণা। আর পরের মন্দিরে আছে শিবলিঙ্গ অর্থাৎ ছোট মহাদেব। অম্বুবাচীতে মায়ের মুখ ঢাকা থাকে না, দর্শন মেলে। দ্বিতীয় দিনে উপস্থিত হয়ে মায়ের দর্শন করেছি। রাজবাড়ির রাজপুরোহিতের কাছে আশীর্বাদ নিয়ে আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে রাজবাড়ি। জয় মা আনন্দ, সবার মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সকলের মঙ্গল করুন, সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক মা, সবাইকে সুস্থ রাখুক, জগৎ সংসারের মঙ্গল করুক মা। জয় মা আনন্দ, জয় মা। এবার চলুন দেখে আসি কৃষ্ণনগরের ঐতিহাসিক রাজবাড়ি। নদিয়া রাজ পরিবারের গৌরবময় এই প্রাসাদ বাংলা নবজাগরণ যুগের এক বড় সাক্ষী। মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্স অথবা টোটোতেও আপনারা আসতে পারেন। এই হচ্ছে মূল ফটক। রাজা কৃষ্ণচন্দ্র, যিনি বিদ্যাসাগর রাজা রামমোহন রায়দের আমন্ত্রণ করেছিলেন, তারই তৈরি এই রাজবাড়ির ভগ্নাংশ আজও রাজকীয় অতীতের কথা বলে। এই রাজবাড়ির ভিতরটা বিশেষ বিশেষ দিনে খোলে, আর এই চারিদিক এখন ফাঁকা মাঠ, ধুধু। দোলযাত্রায় 12 দোলের মেলা আর জগদ্ধাত্রী পূজার সময় এখানে বিশেষ অনুষ্ঠান হয় এবং সেই সময় রাজবাড়ি খোলা থাকে। আর চারপাশে পরীক্ষিত দিয়ে এই রাজবাড়িটি ঘেরা আছে। রাজবাড়ির পেছনে একটি জলাধার, চারিদিকে জল, মাঝখানে হচ্ছে রাজবাড়ি। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজবাড়িকে পরীক্ষিত দেওয়াল দিয়ে ঘেরা রেখেছিলেন মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রয়োজনীয়তার কারণে। বর্তমানে কিছুটা দিঘির মতো হলেও রাজবাড়ির পেছনে জনসাধারণের বাড়ি হয়ে গেছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে দেখতে পাচ্ছি দিঘির বর্তমান ঘাটের প্রবেশদ্বার খুব খারাপ অবস্থা। এ গেল দিনের বেলা। যদি আপনারা জগদ্ধাত্রী পুজোর সময় আসেন, রাজবাড়ি কৃষ্ণচন্দ্রের স্বপ্নে পাওয়া মায়ের রূপ তা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। কৃষ্ণনগরের রাজবাড়ি ইতিহাস আর ঐতিহ্যের এক অপরূপ মিলনস্থল। জগদ্ধাত্রী পুজোর সময় এখানে দেখা মেলে এক রাজকীয় আয়োজন। কথিত আছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নাদেশ পেয়ে এই পূজা শুরু করেন। ঘোড়ার উপর উপবিষ্ট কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী এই প্রতিমা রাজেশ্বরী হিসাবে পূজিত হন। মূলত ঘোড়ার পিঠে চড়ে থাকেন মা। মাতৃস্নেহ দেবী জগদ্ধাত্রী বিরাজ করছেন বিপুল মহিমায়। রাজপরিবারের এই শতাব্দী প্রাচীন পুজো আজও বজায় রেখেছে তার আভিজাত্য। আর সন্ধ্যা নামলেই রাজবাড়ি আলোয় ঝলমল, যেন ইতিহাসের পাতায় রঙিন স্বপ্ন। কৃষ্ণনগরের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো শুধু একটি উৎসব নয়, এক জীবন্ত ঐতিহ্য। দুর্গাপূজার পরিবর্তে রাজা কৃষ্ণচন্দ্র রায় স্বপ্নে পাওয়া জগদ্ধাত্রী পূজার সূচনা করেছিলেন। তারপর থেকেই কৃষ্ণনগরবাসী এই উৎসব পালন করা শুরু করেন। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমা ও ঘট বিসর্জনের শোভাযাত্রা, রাজবাড়ি প্রদর্শন ও সম্মান জানিয়ে এখনও নদীতে বিসর্জন হয়। এছাড়া কৃষ্ণনগরের অন্যতম আকর্ষণ হচ্ছে বুড়িমা পূজা। সন্ধ্যার পর আলোর রোশনাইতে সেজে ওঠে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। এবার আপনাদের নিয়ে যাচ্ছি জগৎ বিখ্যাত ঘূর্ণির মাটির পুতুল শিল্পের জায়গা। এই হচ্ছে ঘূর্ণি পুতুলপট্টি। ঘূর্ণি টাউন আউটপোস্টের পাশেই ছোট্ট পাড়ায় পুতুল শিল্প গড়ে উঠেছে। বৃষ্টি হওয়াতে পুরো পুতুলপট্টি পাড়াটা দেখাতে পারলাম না, তবুও এখানে এসে যতটা পেরেছি আমি এই চিত্রে আপনাদের সামনে তুলে ধরলাম। দুর্যোগের পর কৃষ্ণনগরের ঘূর্ণি, আমি এইখানে চলে এসেছি। ঘূর্ণি যে কৃষ্ণনগর এক ছোট্ট পাড়া, কিন্তু মাটি শিল্পের এই জায়গা গোটা পৃথিবী
কেড়ে নিয়েছে, নজর কেড়ে নিয়েছে। এখানকার শিল্পীরা মাটি দিয়ে এমন বাস্তব পুতুল তৈরি করে যেগুলো চোখে দেখলেই মনে হবে প্রাণ আছে। এই দোকানের পাশ থেকে দেখতে পাচ্ছি মনে হবে জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছে। এই দোকানে পাশে সাজানো আছে, তারা হলেন নেতাজি, গান্ধী, রবীন্দ্রনাথ, স্বামীজি, রামকৃষ্ণ, কি নেই। অনুমতি নিয়ে এই ক্লে ওয়ার্কশপে আমরা ঢুকে গেলাম। ঢুকে একদম চক্ষু ছানা পড়া। ভিতরেই প্রথমে দুর্গা প্রতিমার একটা মূর্তি দেখতে পেলাম, আর ছোট ছোট মূর্তি, মনে হচ্ছে জীবন্ত প্রতিমা, জীবন্ত পুতুল। না দেখলে বিশ্বাস করা যাবে না, তবে যারা এখানে আসবেন তারা একবার দেখবেন। আর এর সঙ্গে রাজবাড়ি রাজেশ্বরী কৃষ্ণনগরের, এটাও তারা এখানে তুলে ধরেছেন। এখন ঘূর্ণির মাটির পুতুল শিল্প বাংলার ঐতিহ্য বিশ্বের দরবারে। এই শিল্পীরা অনেকেই রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এদের হাতের তৈরি স্ট্যাচু দেশ বিদেশে রয়েছে। আপনিও আসুন, একবার কৃষ্ণনগর ঘুরে খুঁজে নিন বাংলার গর্বিত শিকড়। এবারে চলুন সেই বিখ্যাত অধরের মিষ্টান্ন ভাণ্ডারে, যেখানে সরপুরিয়া ও সরভাজা শুধু কৃষ্ণনগরের গর্ব নয়, এটি বাংলার মিষ্টির জগতে এক ঐতিহাসিক চিহ্ন। এই নেদিয়ার পাড়ায় পরপর অধরের কয়েকটি দোকান আছে, তবে এই দোকানটাই হচ্ছে আদি। এখানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। দুটো সরপুরিয়া অর্ডার দিলাম, ওজন হচ্ছে 125 গ্রাম, দাম পড়ল 80 টাকা। এই অধরের সরপুরিয়া মুখে দিলে নরম মোলায়েমভাবে গলে যায়। স্বরের স্বাদ, ক্ষীরের ঘনত্ব এবং মশলার মৃদু গন্ধ একসঙ্গে এক অনন্য অভিজ্ঞতা দেয়। সরপুরিয়ার দাম প্রতি কেজি 640 টাকা, সরভাজা 760 টাকা। এই সরপুরিয়া কোনো কৃত্রিম রং বা সংরক্ষণ দ্রব্য ব্যবহার করা হয় না, পুরোপুরি খাঁটি উপাদান দিয়ে এটি তৈরি করা হয়। কৃষ্ণনগর যখন এসেছি তখন এই সুযোগ কেউ ছাড়ে, সুতরাং 500 গ্রাম আমিও সরপুরিয়া নিয়ে নিলাম। হ্যাঁ, খুব ভালো। এটা হচ্ছে সরপুরিয়া, এটার নাম করা মিষ্টি তো। আমার সঙ্গে যে এসেছিলেন টোটো চালক, হ্যাঁ, তাই আমরা দুজনে মিলে খেলাম এই সারাদিনের জার্নির পর। অসম্ভব সুন্দর। এই হচ্ছে পিস, আমিও খাচ্ছি। এখান থেকে বেরিয়ে আমাদের শেষ গন্তব্য হচ্ছে কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ। ঘুরতে এসে বৃষ্টি নেমে গেল, তবুও ক্যাথেড্রাল চার্চ কৃষ্ণনগরে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোনো বিশেষ কারণে গির্জা বন্ধ থাকায় দেখাতে পারলাম না ভিতরটা। কৃষ্ণনগরের ইতিহাস শুধু হিন্দু রাজাদের ঘিরেই নয়, এখানে খ্রিস্টান সম্প্রদায়ের ইতিহাসও অনেক পুরনো। 1841 সালে প্রতিষ্ঠিত কৃষ্ণনগর ক্যাথেড্রাল চার্চ এক গথিক স্থাপত্যের নিদর্শন। মাটি দিয়ে তৈরি এই গির্জা পশ্চিমী স্থাপত্যের নিদর্শন হওয়া সত্ত্বেও এই অঞ্চলে মাটি, আবহাওয়া আর কৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে আছে। এখনও প্রতি রবিবার এখানে প্রার্থনা হয়, আর বড়দিনে সেজে ওঠে উৎসবের আলোয়। যীশুখ্রিস্টের জীবনী একটি প্রদর্শন ক্ষেত্র খোলা মাঠে এখানে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে, যা আমাদের কাছে দৃষ্টিনন্দন। এর পাশেই আছে খ্রিস্ট মন্দির, এটাও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এখানে যীশুখ্রিস্টের ছোটবেলার থেকে একদম শেষ পর্যন্ত তার জীবনী চিত্র দিয়ে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর এবং খুবই দৃষ্টিনন্দন। কৃষ্ণনগর যেন এক জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা, রাজা, শিল্পী আর সাধু সন্ন্যাসীদের স্পর্শে গড়া। একদিনের এই ছোট সফরে আপনি পাবেন মাটি, মন আর মনের বন্ধনের গল্প। আজকের এই ভ্রমণ কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও দুর্দান্ত ভ্রমণ ভিডিও পেতে চোখ রাখুন খুঁজে বেড়াই চ্যানেলে। বৃষ্টি থামার পর চলে এলাম কৃষ্ণনগর রেল স্টেশনে। সেখান থেকে সন্ধ্যার ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।